ওয়ানডে সিরিজ শেষ, 2-1 ব্যবধানে জয়। এবার টি-20-র পালা। ঠিক এই মাঠে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর 2টায় শুরু হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজ। প্রথম খেলা শুরু হবে দুপুর 2টায়, বাকি খেলা দুটোই হবে। টি-20 ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে 2028 বিশ্বকাপ পর্যন্ত আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছিলেন, যদিও ফর সাম রিজন আমরা বিশ্বকাপটা খেলতে পারি নাই। এটা নিয়ে অনেক জলগোলা হচ্ছে, হয়তো সামনে আরও হবে। 2025 সালের মে মাসে লিটন দাসকে 26 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। এরপর তিনি দল গুছিয়েছিলেন, একটা প্ল্যান করেছিলেন। ঠিক আগ মুহূর্তে যে তিনি জানতে পারলেন বা পুরো টিম জানতে পারলো তারা বিশ্বকাপেই খেলা হচ্ছে না। তো একই ক্যাপ্টেন, প্রায় একই টিম, সেখানে আসলে আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে লিটন দাসের একই পথ চলা, পুরনো সেই পথ চলাটা নতুন করে আবার শুরু হবে আগামীকাল থেকে। টি-20 বিশ্বকাপের কতদিন থেকে 2 বছর আছে। লিটন দাস এর ভিতরে অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন। একই সঙ্গে লিটন দাস আজকে প্রেস কনফারেন্সে এটাও বলেছেন তিনি টি-20 ক্যাপ্টেন, বাট ওয়ানডে টিমেরও গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তিনি। এই গত নিউজিল্যান্ডের সাথে লাস্ট ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচে তিনি 76 রানের ইনিংস খেলেছেন। তো আমাদের 2027 বিশ্বকাপে সরাসরি খেলার একটা ব্যাপার আছে, সেইখানে এবছর অনেকগুলো ওয়ানডে হবে। ওয়ানডে টিমেও তাসকিন এবং মুস্তাফিজ মেইন বোলার, তো তাদের পর্যাপ্ত রেস্টটা দরকার, সেই দিকটাও তিনি বললেন প্রেস সংবাদ সম্মেলনে। তো সব মিলিয়ে আসলে আগামীকাল নিউজিল্যান্ডের এই টি-20 টিমটা যে খুব মানে একেবারেই সেকেন্ড সারির দল বলা যাবে না। হ্যাঁ, কিছু তারকা মিসিং আছে, বাট স্টিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দেশগুলোর মতো তরুণ ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রেগুলার খেলেন, তাদের দেশে মানসম্পন্ন একাধিক টি-20 টুর্নামেন্ট হয়। সেক্ষেত্রে টি-20 ক্রিকেটটা তাদের জন্য খুব বেশি কঠিন না বা খুব বেশি নতুন কিছু না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেটের লেভেলটা আলাদা, কিন্তু এই নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ ওইভাবে নাই। কিন্তু বাংলাদেশের স্বাগতিক হিসেবে জেতা উচিত। তবে জেতার চেয়ে বড়ো কথা এখন হচ্ছে লিটন দাসের সামনে তিনি দলটা গড়া। তিনি যেভাবে দলটা 26 বিশ্বকাপের জন্য গড়েছিলেন, ঠিক সেইভাবে 28 বিশ্বকাপের জন্য দলটা ঠিক সেইভাবে গড়তে চাইবেন নিশ্চয়ই। কালকে হয়তো পেসারটাকে যদি আমি 2টা পেসার খেলায় বা 3টা পেসার খেলে, সেখানে একমাত্র শরীফুল ইসলাম যার অভিজ্ঞতাটা বেশি বাকিদের তুলনায়, বেশি বলতে অনেকটাই বেশি। আর আরেকটা পেসার হয়তো সাইফুদ্দিন কালকে খেলবেন, হয়তো বা সাকলাইনের কালকে ডেবু হচ্ছে না। সাকলাইনকে আরেকটু লিটন যেমন বলছিলেন যে দলের সাথে তিনি মানিয়ে নেবেন, তাকে দলের সাথে রেখে আস্তে আস্তে অভ্যস্ত করা হবে, এরপরে আস্তে আস্তে তাকে খেলানো হবে। সাকলাইন গত বিপিএলে যেটা করেছেন বা ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে যেটা করছেন, তার মতো ক্রিকেটার আমি যদি আরেকটা কথা বলি, হার্দিক পান্ডিয়ার কথা আমরা ভারতের বলে থাকি, বা দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন আছেন, মার্কো ইয়ানসেনের কথাটাই বেশি বলি, যে স্পেশালি তিনি তো মূলত লেফট আর্ম পেস বোলার। এর সঙ্গে শেষ দিকে যে কুইক রানটা করেন, সেটা কিন্তু অনেক সময় দক্ষিণ আফ্রিকাকে জেতায়, অনেক সময় ব্যবধান করে দেয়। সেই জায়গাটা সাকলাইন অনেকাংশেই করতে পারে। আর সাইফুদ্দিন এবং সাকলাইন দুজনই টিমে থাকাটা এই মুহূর্তে দুজনের পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আগামীকাল যে উইকেটটা দেখলাম, উইকেটে ঘাস আছে, উইকেটটা যথেষ্ট লিটন দাস এবং টম লেথাম নিউজিল্যান্ড ক্যাপ্টেন দুজনই বলেছেন উইকেটটা খুব ভালো হবে। এবং চিটাঙের উইকেট স্বাভাবিকভাবেই ব্যাটিং উইকেট হয়, ব্যাটারদের জন্য সহায়ক হয়। ওয়ানডে সিরিজে একটু স্লো ছিল, কিন্তু আশা করা হচ্ছে টি-20তে খুব ভালো হবে এবং খুব ব্যাটিং উইকেট হবে, সেক্ষেত্রে রান হবে। সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের বড় একটা দায়িত্ব নিতে হবে। সাম্প্রতিক সময়ে টপ অর্ডার এবং 6 নাম্বার এই 2টা জায়গায় ব্যাটসম্যানদের কিছুটা রানের ঘাটতি দেখা গেছে। যদিও লিটন বলেছেন অনেকদিন টি-20 খেলা হয় না, আস্তে আস্তে একটা গেম খেললে ব্যাটসম্যান মানিয়ে নেন। অনেকদিন বলতে প্রায় 6 মাসের বেশি বাংলাদেশ আন্তর্জাতিক টি-20 খেলা না। শেষবার টি-20 খেলেছিল গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর তাদের বিপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতে, যদিও শেষ পর্যন্ত সে বিশ্বকাপটা খেলা হয় নাই। তো 6 মাস পর আগামীকাল আবার টি-20 খেলতে নামছে বাংলাদেশ, এবং একই সঙ্গে লিটনের সেই পুরনো পথ চলাটা আবার নতুন করে শুরু হচ্ছে আগামীকাল থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।